জীবনে যত শুটকি মাছের ভর্তা খেয়েছেন সব স্বাদ আপনি ভুলে যাবেন যদি কাচকি শুটকির এই ভর্তা আপনি একবার তৈরি করে খান। এত বেশি মজার হয়, বিশেষ করে যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন একবারের জন্য হলেও তৈরি করে খাবেন, কোনো দিন আপনি এর স্বাদ বলতে পারবেন না। তো ভর্তা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কাচকি শুটকি নিয়েছি। শুটকির মধ্যে অনেক ময়লা থাকে, ভালো করে আমি দেখেও নিয়েছি। এখন এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। শুটকি মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি পানিটা চেঞ্জ করে করে আমি বেশ কয়েকবার এটাকে ধুয়ে নিয়েছি। এখন একটি প্যানে আমি এটাকে উঠিয়ে দিচ্ছি, মানে ভেজে নেওয়ার জন্য। চুলার তাপটা কম করে রেখে কাচকি শুটকিটাকে একদম মোচমোচে করে ভেজে নেব। আর শুটকি মাছটা যখন ধুয়ে নেওয়া হয় তখন কিন্তু এটা অনেক বেশি নরম হয়ে যায়, তো আপনাকে একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে, তবে যেন পুড়ে না যায়, একদম মোচমোচে করে ভাজতে হবে। আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম, একসাথে ভাজা হয়ে যাবে। চুলার তাপটা কম করে রেখে এভাবে নাড়াচাড়া করলেই একটা সময় দেখবেন কি একদম মোচমোচে হয়ে যাবে শুটকি মাছটা। আমি কিন্তু হাতে মেখে আজকের ভর্তাটা তৈরি করব, সবাই ফুল রেসিপিটা কিন্তু দেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু একদম মোচমোচে হয়ে গেছে, হাত দিয়ে ধরলেই এটা কিন্তু ভেঙে যাচ্ছে। তো শুটকি মাছটা নামিয়ে একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া। এই উপকরণগুলোকে আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। যেহেতু আমি ভর্তা তৈরি করব, একটু লালচে কালার করে যখন পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নেব, এর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তবে অবশ্যই আপনারা এখানে সরিষার তেলটা অ্যাড করবেন। আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচটাকে প্রথমে লবণ দিয়ে চটকে নিচ্ছি। যারা কখনো ভর্তা এইভাবে তৈরি করে খাননি, অবশ্যই রেসিপিটা দেখার পর একবারের জন্য হলেও ট্রাই করবেন। আশা করি একদম মনে রাখার মতো কিন্তু একটা ভর্তা আইটেম, এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। তো আমি সবকটি উপকরণকে হাত দিয়ে চটকে নিলাম, আর পেঁয়াজ রসুনটা কিন্তু আমি যেভাবে ভেজে নিয়েছি একদম সফট হয়ে গিয়েছে। তো আমি এর মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেলও দিয়ে দেব। আপনি যত প্রকারের ভর্তা খেয়েছেন তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আমি এখন শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। শুটকি মাছটা দিয়ে হাত দিয়ে হালকা চেপে চেপে ভেঙে দিচ্ছি। একদম মানে চটকে দেব না, যেন একবারে ভেঙে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কারণ গরম গরম ভাতের সাথে যখন আমি এটা খাবো দাঁতের নিচে পড়বে, একটু একটু মোচমোচে হবে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। আজকের ভর্তা আইটেমটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।